আসসালামাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ ও প্রবাসের সবাইকে মাহে রমজানের সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। তো আজ আপনাদের সাথে শেয়ার কইরার প্রথম রমজানের ইফতার ও সেহরের জন্য কি কি রান্না করলাম। যেহেতু আমার ডেইলি ব্লগ, তো এখানে দেখাইবার মতো কিছু নাই যে সেহরিত এই দিয়া ইফতার কইরা না। আমি আমার সাদামাটা পরিবেশে এই তো অল্প আয়োজনে যা যা করছি তো আপনাদের মাঝে শেয়ার কইরা। এই তো আমরা রাকিব তো আর ছোট বাবু, রাকিবর বাবা আর আমি দুইজন, তো রাকিবর বাবাও গড় এবার তো তো সানা রান্না করলাম আর খিচুড়ি আর পেঁয়াজি আর সাথে কিছু নুডলস রাখিবার জন্য রান্না করছিলাম। তো একটু রয়ে গেছে, তো আমরা ভাবলাম যে ইফতারও কাজে লাগাই। এই তো আর সেহরির জন্য গরুর মাংস রান্না করে নিলাম। তো আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা ছোটো ছোটো সুনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখলে লাইক শেয়ার কমেন্ট করবা। নতুন যারা দেখলা সাবস্ক্রাইব হয়ে নিব। অলরেডি যারা সাবস্ক্রাইব হয়ে লাইছেন তারা জানাই মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। আশা করি সবাই আমার পাশে থাকবা। একটু সময় ব্যয় করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা। ভিডিওর শুরুতে একটা লাইক দিবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এই তো এক এক কইরা আমি রান্না কইরা যতটুকু রাখিব অসুস্থ, তো তারপরেও তার চেঁচামেচি সাথে সাথে যতটুকু আমি কইরার তো আপনাদের মাঝেও শেয়ার কইরা। এই তো আরও ইবাদত বন্দেগি নামাজ সবগুলা গুছাইয়া, তো বন্ধুরা একটু লেটও হয়ে যায়, তারপরেও বয়স দিয়ার একটা ভিডিও কিভাবে দিতাম না, মনে তো আর বুঝে না। তো কি কি কাজ করলাম, কি ইফতার করলাম আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার কইরা, আর কিছু নাই। তো পবিত্র রমজান মাস আল্লাহর নিয়ামতর মাস, তো আল্লাহ যাতে ভালোভাবে পবিত্র মাহে রমজানের সবগুলা রোজা রাখার তৌফিক দান করুন। সবাই আমার জন্য দোয়া করবা, শরীর স্বাস্থ্য ভালো রাখিয়া। এরপরে সব নামাজ ইবাদত বন্দেগি যা যা আছে সবগুলা করার তৌফিক দান করুন। আর তো ছোটো বাবু যেহেতু সবগুলা আর শৃঙ্খলা বাই করা যায় না ভিডিও, তো একটু যতটুকু পারি আমি ভিডিওতে ক্যাপচার কইরা নেই। এই তো চুলা বোনা কইরা নি আর কি, এই তো সিদ্ধ কইরা নিছি গে আমি একদিন আগে ভিজিয়ে রাখছিলাম। আর একটা আছে এইখানে ফট পাওয়া যায়, এগুলা রাখিবার বাবা পছন্দ করেন না। আমরা বাংলাদেশি হিসাবে বাংলাদেশি দোকান থেকে ওগুলা নিয়ে আইসেন, তো ওগুলো সিদ্ধ কইরা খাইতে পছন্দ করেন। আর এগুলো তো একটু শক্তি পাওয়া যায়, বল পাওয়া যায়, আমার কাছেও ভালো লাগে। এই তো বাজা করে নিয়ে আর গিয়ে আর প্রিয় পেঁয়াজদের সাথে কথা কইয়া ধনে পাতা কুচি কাঁচামরিচ আর একটু লবণ হলুদ আর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়া দিছি, 2-4টা কাঁচামরিচ ওইগুলো চানা বাজি এক এক কইরা সবগুলোও করে দিয়ার। এই তো ম্যারিনেট কইরা রাখেলছি পেঁয়াজের জন্য, সবগুলো উপকরণ দিয়া বেসন পেঁয়াজ ডাল চাল বাটা সবগুলা দিয়া অফ ক্যামেরাতে করেলছি। বেশি লম্বা হয়ে যায় ভিডিওটা, কারণ এখন তখন বাজা কইরাও নি আর কি। এক এক কইরা আমি যা কইরার আপনাদের মাঝে শেয়ার কইরার, তেমন কিছু কইরার না, নর্মালি 2-4টা আইটেম দিয়েও ইফতার করিলেও হয়, আর তো বেশি কিছু লাগে না। আর খিচুড়ি যেটা এটা খাইলে একটু শরীর স্বাস্থ্য ভালো থাকে, শব্দ ফেটেরও সমস্যা নাই। এর জন্য আমি প্রতি রমজানও চাই খিচুড়ি দিয়া বুঝাইতাম। তো আমার বাবা নাই, কিন্তু বাবা বাচ্চা থাকতে কইতা যে যতটুকু আইটেমও করো না কেন একটু খিচুড়িটা সাথে রাখলে সবগুলা ভালো হয়, শরীরের জন্য উপকারী। এরপরে কোনো ধরনের ফ্যাক্ট নাই, আগে একটু খিচুড়ি খাইয়া নিবাই, তারপরে যা খাইবাই কোনো সমস্যা নাই। তো এই তো আমার পেঁয়াজও হয়ে গেছে, এখন খিচুড়ি অপর পাশে অপর চুলা জ্বালাইয়া আমি কইরা নি আর কি। এই তো চাল ডাল আর হলুদ গুঁড়া একটু দিছি, একটু তেল দিছি, 2-4টা কাঁচামরিচ দিয়ে আমি অল্প মিডিয়াম আইসে জাল করে নিয়ে আর অল্প অল্প কইরা খিচুড়ি যত অল্প অল্প আইসে জাল কইরা নিবা তত মজা হয়। আর তো আধা ঘন্টার যাবৎ জালও হয়েছে আমার, নর্মালি মিডিয়াম আইসে বেশি হাইও না
আর লো না মিডিয়াম রাখি রাখি জাল কইরা নিছি এখন তখন ফুরনটা আমি ওপর পাশে রেডি করে লিয়া আর ইবাইদি খিচুড়িও হয়ে গেছে এখন ফুরনটা দিয়া দিলে ইয়া এই তো আপনার খিচুড়ি এটা খাইতে সবাই পছন্দ করে রাকিব একটু একটু খায় আর আমিও পছন্দ করি রাকিবর বাবাও পছন্দ করে তো আমি যতটুকু তৈরি করি না কেন প্রতিদিন একটু একটু খিচুড়ি করার ট্রাই করি চেষ্টা করি আপনারও কইরা দেখবা শরীরটা কীরকম থাকে ঠান্ডা থাকে ভালো থাকে কোনো ধরনের গ্যাস্ট্রিকের প্রবলেম করে না সমস্যা করে না এই তো আমি একটু ধনে পাতা কুচিও দিলে ইয়া আর রাকিবর বাবা কিন্তু ধনে পাতা কুচিটা একটু বেশিও পছন্দ করেন রমজান হোক আর না একটু বড় আইনা রাখার চেষ্টা করেন প্রতিটা তরকারি তো আমি দিই এটা না দিলেও ভালো লাগে না এই তো আমার ইফতার শেষ রেডি করে লাইছি অপর পাশে আমি সন্ধ্যার আগেও গরু মাংসটা রান্না কইরা নিমুগি এই তো দুইয়া পরিষ্কার কইরা নিছি গি আরও আইটেম রান্না করছি মুখি দিয়া মৃগেল মাছ এরপরে মলা মাছ এগুলা আর সবগুলা এক ভিডিওতে শেয়ার করছি না তো একটাও শেয়ার কইরা সেওরের জন্য ইম্পর্টেন্ট গরু মাংস তো আমি আবার এটা বেশি পছন্দ করি না আমার কাছে লাগে মাছ জাতীয় কিছু দিয়ে খাইলে ভালো লাগে দিনটা ভালো কাটে এই তো রাকিব বাবা লাগেও রান্না কইরা আর এই তো গরু মাংসগুলো আমি আজকে ফুরন দিয়েও রান্না কইরা কারণ বাড়তি একটা ফুরন দিলে বাড়তি একটা ফ্লেভার হয় আর স্বাদটাও ভালো হয় এর জন্য আজকে ফুরনও দিলে ইয়ার তো দিয়া আমি জাল কইরা নিয়ে আর কি কষার লাগে বালা করি কষাইয়া নিয়ার এই তো ডাকনা দিয়া আমি কষার লাগি 20 মিনিট ডাইকা দিলাম গরু মাংস তো যত কষাইবা তত বালা আর আমি অফ ক্যামেরাতে একটা আলু দিছি কারণ রাকিবর জন্য রাকিবে তো সবজি খায় না তো একটু যদি খায় এখন তখন কষি গেছে বালাভাবে কষাইছে 20 মিনিট জুলের পানি দিয়া দিলে ইয়ার আর 20 মিনিট জাল কইরা নিমুগি এই তো জুলের পানি দিছি আর গরু মাংস একটু বেশিও জাল করা হয় কিন্তু ভিডিও তো অত সময় আর দেখা নিয়ে যায় না তো এটা যার যেমন ইচ্ছা জাল কইরা নিবা জাল করলে মজাও লাগে ভালো লাগে তো আর কি ওই গেছে ওর তরকারিটা খুবই মজা হয়েছিল আমরা সেহরি খাইয়া আজকে তো 2 নম্বর রোজা রেখে আর ভালো লাগছিল পরিশেষে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অত অন্য কোনো ভিডিওতে বিদায় নিলাম আল্লাহ হাফেজ।